আমরা জানি যে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের একটি ফর্ম বের হওয়ার কথা আছে, সেটি কিন্তু প্রকাশিত হবে গ্রাম পঞ্চায়েতের। এবার কথা হলো কি, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার ওই সিলেবাস কি আগের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, না নতুন কোনো সিলেবাস দেওয়া হবে। এবার একটা উদাহরণের সাহায্যে আমি আপনাদের বলি যে এর আগে যখন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, তখন কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় সব ইনস্টিটিউট, এমনকি আমিও এবং সবাই যে পুরনো সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু পড়াশোনা করেছিলাম। পুরনো সিলেবাস গ্রুপ সি এবং গ্রুপ ডি টাইমে পুরনো সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা পড়াশোনা করেছিলাম। কিন্তু যখন দেখলাম যে পরীক্ষার 2 মাস আগে সিলেবাসের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল, নম্বর বিভাজন কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল, তারপরে আমরা মডিফাই করে এডিট করে তারপরে আমরা পড়াশোনা করেছিলাম, ম্যানেজমেন্ট করে নিতে পেরেছিলাম। ঠিক একইভাবে আমি মনে করি যে গ্রাম পঞ্চায়েতে যে পুরনো সিলেবাস দেওয়া আছে ওয়েবসাইটে বা ইন্টারনেটে, যে পুরনো সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা উচিত। কেননা এবার মনে করো কি, পরীক্ষা 2 মাস কি 3 মাস আগে সিলেবাস হঠাৎ পরিবর্তন করে দিল অথবা মডিফাই হলো করে দিল, কিছু যুক্ত করলো, নম্বর বিভাজন একটু প্যাটার্ন আলাদাভাবে করে দিল, ওই মুহূর্তে আমরা কিন্তু ম্যানেজ করে নিতে পারবো। ওই যদি এখন থেকে আমরা পড়াশোনা পুরনো সিলেবাস অনুযায়ী পড়াশোনা করি, তাহলে কিন্তু আমরা ওটা ম্যানেজ করে নিতে পারবো। আর যদি মানে সিলেবাস যখন দিবে তখন থেকে যদি আমরা স্টার্ট করি, সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আর টাইম পাবো না। সিলেবাস দেওয়ার পরে যে কি প্যাটার্ন অনুযায়ী আমাদের পড়াশোনা করতে হবে, তখন কিন্তু আর টাইম পাবো না। তাই আমি ব্যক্তিগত দিক থেকে মনে করি যে পুরনো যে সিলেবাস গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটে দেওয়া আছে, ওই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের পড়াশোনা করা উচিত। এবার পুরনো সিলেবাসটি কি আছে সেটি আমরা একটু আলোচনা করব। ওয়েবসাইটে দেওয়া সিলেবাস অনুযায়ী, কি বললাম, ওয়েবসাইটে দেওয়া সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ 2026 যে পুরনো সিলেবাস দেওয়া আছে, সেখানে কিন্তু মোট 85 নম্বর দেওয়া আছে, 85 মার্কে পুরনো সিলেবাস অনুযায়ী, যেটা ইন্টারনেটে দেওয়া আছে। বাংলায় থাকবে 25 নম্বর, ইংরেজি থাকবে 25 নম্বর, আর গণিত বা অঙ্কে থাকবে 25 নম্বর, আর সাধারণ জ্ঞান বা জিকের মধ্যে এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, এখানে থাকবে কত 10 নম্বর। তাহলে 3 25 75, আর 10 হলো 85, এই 85 নম্বরের পরীক্ষা হবে। এবার বাংলা গ্রামারের মধ্যে হলো কি থাকবে, বাংলা গ্রামারের মধ্যে যে সন্ধি, সমাস, শুদ্ধ বানান এবং অন্যান্য পদ পরিবর্তন, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, কারক ইত্যাদি। আচ্ছা, এবার ইংরেজিতে কি কি থাকবে পুরনো সিলেবাস অনুযায়ী কিন্তু বলছি, সিনোনিম বা সমার্থক শব্দ, ভয়েস চেঞ্জ, ইডিয়াম বা বাগধারা, পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন। আবার অন্যান্য গুরুত্বপূর্ণ টিপস হিসাবে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, ভুল সংশোধন, বেসিক গ্রামার, টেক্সট, আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এবার গণিত কি কি থাকবে, গণিতের মধ্যে হলো থাকবে লসাগু গসাগু, সরলীকরণ, লাভ ক্ষতি, সময় ও কার্য, শতকরা, গড়, পরিমিতি, সংখ্যাতত্ত্ব, নৌকা ও স্রোত। আর সাধারণ জ্ঞানের মোট নম্বর থাকবে কত 10, নির্দিষ্ট কোনো পরিধি নেই, তবে নিয়মিত আপডেটের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস অনুসরণ করতে হবে। আমি আমার এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত গণিত সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী গণিত সমাপ্ত করব, আর কারেন্ট অ্যাফেয়ার্স আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু তুলে ধরি। এর সঙ্গে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিকে সেগুলো আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করবো। তাই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ পুরনো সিলেবাস, যেটা ইন্টারনেটে দেওয়া আছে। ধন্যবাদ।